ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনায় আমরা গত পর্বের আলোচনার মধ্যে কায় মন ও বাক্য দ্বারা আমরা যদি সঠিক কর্ম করতে পারি তাহলে আমরাও প্রায় সব সময় সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি ও আনন্দে থাকতে পারব। এই প্রসঙ্গে আলোচনা করার সময় কায় অর্থাৎ শরীর দ্বারা আমরা কি কি কর্ম করব না আর কি কি কর্ম করব সেই সম্বন্ধে জেনেছি। আজকের পর্বে আমরা বাক্য অর্থাৎ কথাবার্তার মধ্যে কি কি ধরনের বা কেমন ধরনের কথাবার্তা আমরা বলবো না এবং কেমন ধরনের কথাবার্তা বলবো সেই সম্বন্ধে জানব। বাক্য বা কথাবার্তা বা লোকব্যবহার হলো মানুষের জীবনের একটি মূল্যবান ও গুরুত্বপূর্ণ দৈবী সম্পদ। কারণ এই কথার মধ্যে দিয়েই আমরা বেশিরভাগ মানুষকে বিচার করে থাকি। যে কোনো মানুষের কথার দ্বারাই বোঝা যায় মানুষটা ভদ্র না অভদ্র, শিক্ষিত না অশিক্ষিত, জ্ঞানী না মূর্খ এবং সৎ না অসৎ, এগুলো সব পরিষ্কারভাবে সেই মানুষটার কথার মধ্যে দিয়েই প্রকাশিত হয় বা বিকশিত হয় বা প্রস্ফুটিত হয়ে ওঠে। এছাড়াও একটা মানুষের ব্যবহার ঠিক কেমন সেটাও আমরা তার কথার দ্বারাই বিচার করে থাকি। আগেকার দিনে লোকেরা মানুষের পরিচয় প্রসঙ্গে একটি কথা বলতেন। তারা বলতেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অর্থাৎ এটি একটি প্রবাদ প্রবচন। এই কথাটার মানে হলো একটি মানুষের আসল পরিচয় তার নামে নয়, তার ব্যবহারে অর্থাৎ কথাবার্তার মধ্যে দিয়েই পাওয়া যায়। তাই তো আমরা আমাদের মাকে প্রায় সময়ই অপরের সঙ্গে কথাবার্তা বলার সময় খুব মিষ্টি করে এবং খুব আন্তরিকতার সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেছে বা শ্রীমা বলতেন। শ্রীমা সারদা দেবীর সময় মায়ের কাছে থাকা যেসব মহিলারা অর্থাৎ গোলাপ মা, নলিনী দিদি, রাধু দিদি ইত্যাদি মেয়েরা যদি কখনো অপরের সঙ্গে খারাপ ব্যবহার করত বা খারাপভাবে কথা বলতো, তাদেরকে শ্রীমা বলতেন, ওরে মিষ্টি করে বল, মিষ্টি কথা বল। শ্রী মায়ের এই কথাটা যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় বা চিন্তা করা যায় তাহলে দেখা যায় যে আমাদের মা এই কথার মধ্যে দিয়ে দুটি জিনিস খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন। প্রথমটি ছিল মিষ্টি করে বল। অর্থাৎ শ্রীমা চাইতেন আমরা যখন অপর মানুষের সঙ্গে কথা বলবো তখন আমরা যেন যে কোনো কথাই ভালোভাবে সুন্দর করে হাসি মুখে এবং অপরের যাতে ওই কথাটার দ্বারা মনে আঘাত না লাগে সেটা বিচার করে সেইভাবে কথা বলতে হবে। আর দ্বিতীয়টি হলো মিষ্টি কথা বল। অর্থাৎ শ্রীমা চাইতেন অপর যে কোনো মানুষের সঙ্গে আমরা যখন কথা বলবো তখন এমন ধরনের কথা বলবো যে কথা শুনে অপরের ভালো লাগে, মনে তৃপ্তি আসে এবং সে মনে আনন্দ পায়। সুতরাং শ্রীমায়ের এই কথা জানার পর তাঁর সন্তান হয়ে আমাদের নিত্যদিনের জীবনে
শ্রীমায়ের বলা এই কথাটি বা এই বাণীটি বা বলা যায় এই মন্ত্রটি, অর্থাৎ মিষ্টি করে বল, মিষ্টি কথা বল, এই মন্ত্রটি অক্ষরে অক্ষরে পালন করা আমাদের সকলের প্রধান ও পরম কর্তব্য। আমাদের দৈনন্দিন জীবনে অপরের সঙ্গে ভালোভাবে কথা ও ভালো কথা বলা যেমন দৈবী গুণের মধ্যে পড়ে, ঠিক তেমনি অপরের সঙ্গে সঠিকভাবে কথা বলাও আমাদের প্রতিদিনের একটি ভালো কাজের মধ্যে পড়ে। সুতরাং আমরা এখন দৈনন্দিন জীবনে কথা বলার সঠিক পদ্ধতিটি জেনে নেব। তার আগে জেনে নেব কেমন ধরনের কথা আমরা বলবো না। প্রথম, কাজের সঙ্গে কথার মিল নেই এমন কোনো ধরনের কথা আমরা বলবো না। দ্বিতীয়, মিথ্যা কথা, অতিরিক্ত কথা এবং অতিরঞ্জিত করে কোনো কথা আমরা বলবো না। তৃতীয়, বড় লোক থেকে গরিব লোক, শিক্ষিত লোক থেকে অশিক্ষিত লোক এবং চেনা লোক থেকে অচেনা লোক কারো সঙ্গে অর্থাৎ কোনো মানুষের সঙ্গেই খারাপভাবে অসম্মান করে ও তাদের মনে আঘাত দিয়ে অপমান করে কখনো কোনো কথা বলবো না। চতুর্থ, পরনিন্দা পরচর্চামূলক কথা, অপরের দোষ দেখার কথা এবং সেই দোষের কথা নিয়ে অপরের সঙ্গে আলোচনা করা, হিংসা বিদ্বেষমূলক কথা ও শত্রুতামূলক কথা কখনোই কারো সঙ্গে বলবো না। পঞ্চম, কথা দিয়ে কথা রাখতে পারবো না, কথা দিয়ে সেই কথা মতন কাজ করতে পারবো না, এমন ধরনের কোনো কথাই আমরা বলবো না। এটা জানার পর আমাদের এখন জানতে হবে প্রতিদিন বা দৈনন্দিন জীবনে কেমন ধরনের কথা আমরা বলবো। শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের সন্তান হয়ে আমরাও তাদের মতো অর্থাৎ ঠাকুরের ও মায়ের মতন সবার সঙ্গে জানি মিষ্টি করে কথা বলি ও মিষ্টি কথা বলি। এখন আমরা দৈনন্দিন জীবনে অপর মানুষের সঙ্গে কেমন ধরনের কথা বলবো সেই বিষয়ে জেনে নেব। প্রথম, সব সময় এবং সবার সঙ্গে ভালোভাবে আন্তরিকতার সঙ্গে কথা শুনে অপরের ভালো লাগে, মনে আনন্দ আসে ও খুশি হয় এমন ধরনের কথা সর্বদা বলবো। দ্বিতীয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সত্য কথাই কলির অর্থাৎ কলিযুগের তপস্যা। তাই আমরা মৃত্যুর আগে পর্যন্ত এই তপস্যা করে যাব, অর্থাৎ সদা সর্বদা সব রকম পরিস্থিতিতে সত্য কথা বলবো। তৃতীয়, ছোটদের সঙ্গে ও বয়স্কদের সঙ্গে যখন কথা বলবো তখন হাসি মজার কথা বেশি বলবো। চতুর্থ, কথার দ্বারা অপরের আনন্দ হলে, মঙ্গল হলে, কল্যাণ হলে, উপকার হলে ও মনে শান্তি হলে জানবেন এটাও একটা সেবা কাজ করা হলো। তাই আমরা প্রতিদিন এই সেবা কাজ ভালোভাবে করার জন্যই সবার সঙ্গে হাসি মুখে অর্থাৎ হাসি খুশিভাবে কথা বলবো। পঞ্চম, অপরের সঙ্গে কথা বলার সময় নিজে বেশি কথা না বলে অপরের কাছ থেকে ভালো করে অর্থাৎ মন দিয়ে সম্পূর্ণ কথা শোনার অভ্যাস করব। সেই কথা শুনে তারপর হাসি মুখে তার কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। ষষ্ঠ, আগেকার দিনের মানুষেরা কথা সম্বন্ধে বলতেন, যত কথা তত দোষ, বুঝে শুনে কথা কোষ। এই কথাটার অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে
যেখানে বা যার সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলার অভ্যাস আমরা সর্বদা করব। আর শেষে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিষয়মুখী মনকে বা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী বা অন্তর্মুখী করতে হলে আমাদেরকে অবশ্যই যতটা সম্ভব কম কথা বলার অভ্যাস করতে হবে, আর প্রয়োজনের অতিরিক্ত কথা না বলার অভ্যাস অবশ্যই করতে হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।